ঠাকুরগাঁওয়ে প্রতিনিয়তই ঘটছে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা। গত এক সপ্তাহে চুরি হয়েছে 18টি কঙ্কাল। এতে এলাকা জুড়ে ছড়িয়েছে উদ্বেগ। বিস্তারিত জানাতে রানীশংকৈল উপজেলার ঢাকাডাঙ্গি কবরস্থানের পাশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, একেবারে ভিন্ন রকম একটা ঘটনা, আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। কঙ্কাল চুরির ঘটনার ব্যাপারে বিস্তারিত আর কি তথ্য জানাতে পারেন আমাদের? বাবলি, কঙ্কাল চুরির ঘটনা এমনিতেই তো ন্যাক্কারজনক একটি ঘটনা, অন্যদিক দিয়ে মানবিক মূল্যবোধের যে একটি অবক্ষয় এবং চরম পর্যায়ে যে যাওয়ার ঘটনা, এটি কিন্তু আমরা দেখেছি যে ঠাকুরগাঁওয়ে প্রায়শই ঘটছে। এবং গত 6 মাসের পরিসংখ্যান যদি আমরা বলি, প্রায় প্রতি মাসেই কোনো না কোনো গোরস্থানের যে কঙ্কাল, সে কঙ্কাল হয়েছে। এবং সব মিলিয়ে এটির প্রধান কারণ হিসেবে যারা রয়েছে, যারা এলাকাবাসী বলছেন যে এই যারা চোর চক্র রয়েছে, চোর চক্রের সবচেয়ে বেশি আবির্ভাব হচ্ছে পীরগঞ্জ উপজেলা এবং রানীশংকৈল উপজেলায়। এই চোর চক্রের সদস্যদেরকে আটক না করবার কারণে, অর্থাৎ এই কঙ্কাল চুরির ঘটনায় যে একটি মামলা হয়, মামলা তদন্ত আলোর মুখ না দেখা বা চোর চক্রের সদস্য যারা রয়েছে তাদেরকে আটক না করবার কারণে কিন্তু এই ঘটনাগুলো আরো বেশি বাড়ছে। এবং আমি যে এই ঢাকাডাঙ্গি কবরস্থানে রয়েছে, এখানে প্রায় প্রতি মাসেই একটা করে ঘটনা ঘটে এবং প্রতি 2 মাসে এবং গেল এক সপ্তাহ ধরে প্রায় তাদের 7টা 8টা এরকম করে নানা ধরনের যে কঙ্কাল, সেই কঙ্কালগুলো চুরি হয়েছে। আমরা একটু জানতে চাই যে এই গোরস্থানের আমাদের কাছে সভাপতি রয়েছেন, এই ঘটনা প্রায়শই তো ঘটছে, কি মনে করছেন এবং কি প্রত্যাশা করছেন? আমরা এলাকাবাসী খুবই উদ্বিগ্ন এই ঘটনার জন্য। নিশ্চয়ই একটি সংগঠিত চক্র এই মহলটি এই কাজ করতেছে। আমরা এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, আর না হলে আমরা এখানে খুবই বিপদের সম্মুখীন আছি এবং আতঙ্কিত আছি। এবং মানুষজন তাদের আত্মীয় স্বজনের যে লাশের কঙ্কাল, এগুলো চুরি হওয়ার ফলে আমরা সবাই উদ্বিগ্ন, আতঙ্কিত। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, অতি শীঘ্র যেন প্রশাসন একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে, এটাই প্রত্যাশা। অতএব যদি প্রশাসনের একটি হস্তক্ষেপ হয় এবং এই যে চোর চক্র যারা রয়েছে, সংঘবদ্ধ চোর চক্র, তাদেরকে যদি আটক করা হয়, তবে হয়তো কিছুটা উদ্বেগ আতঙ্ক যে রয়েছে, এবং যেমনি ভাবে এটি ধর্মীয় অনুভূতির একটি বিষয় রয়েছে, অন্যদিক দিয়ে রয়েছে যে একটা সামাজিক এবং মানবিক যে নিরাপত্তাহীনতা, সেই নিরাপত্তাহীনতাও কিন্তু আমরা এই মানুষদের চোখে মুখে দেখছি। তাদেরও প্রত্যাশা যে খুব শিগগিরই চোর চক্রের যারা সদস্য রয়েছে তাদেরকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাবলি।